হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। কেরালার এই ফুটবলারের দিকে নজর আইএসএলের একাধিক ক্লাবের। ইন্ডিয়ান সুপার লিগের শুরুতে কিছুটা সমস্যায় পড়েছিল কেরালা ব্লাস্টার্স। প্রথম ম্যাচেই তাদের হারের মুখে পড়তে হয়েছিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে, যা কিছুটা হলেও হতাশ করেছে দলের সমর্থকদের। তবে সময়ের সাথে সাথে কেরালা ব্লাস্টার্স তার গতি পরিবর্তন করে। পরবর্তী ম্যাচে তারা নিজেদের ঘরের মাঠে ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করে নিজেদের ছন্দে ফিরে আসে। যদিও মাঝখানে বেশ কিছু ম্যাচে আটকে গিয়েছিল, কিন্তু কলকাতা ময়দানের মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তাদের জয়টা আবার দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তবে দলের পক্ষে কিছু খারাপ সময়ও এসেছে। বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি এবং হায়দ্রাবাদের মতো শক্তিশালী দলের বিপক্ষে তারা একের পর এক পরাজিত হয়েছে। ফলে তাদের পয়েন্ট টেবিলে অবস্থানও নিচে নেমে এসেছে। বর্তমানে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের দশম স্থানে রয়েছে। টুর্নামেন্টের শুরুতে যখন তারা দারুণ খেলে টপ 6-এ স্থান করে নিয়েছিল, তখন মনে হচ্ছিল তারা লিগে ভালো করবে, কিন্তু পরবর্তীতে তা ধরে রাখা সম্ভব হয়নি। বর্তমানে আইএসএলের একটি সাময়িক বিরতি রয়েছে। আগামী ২৪শে নভেম্বর কেরালা ব্লাস্টার্স তাদের ঘরের মাঠে শক্তিশালী চেন্নাই এফসির মুখোমুখি হবে। এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে মিকেল স্ট্যাহরের দল। তবে এসবের মাঝেই নতুন খবর এসেছে। জানা গেছে কেরালা ব্লাস্টার্সের ভারতীয় উইঙ্গার রাহুল কেপি, যিনি বর্তমানে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলে যাচ্ছেন, তার প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছে আইএসএলের একাধিক ক্লাব। রাহুল কেপি ট্রান্সফার নিয়ে খবর। বিশেষ সূত্র মারফত জানা গেছে, আসন্ন ট্রান্সফার উইন্ডোতে রাহুল কেপিকে দলে ফেরানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে কলকাতা ময়দানের ক্লাব ইস্টবেঙ্গল। এছাড়াও বেঙ্গালুরু এফসিও ২৪ বছর বয়সী এই ফুটবলারকে পাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে। তার সঙ্গে কেরালা ব্লাস্টার্সের চুক্তি আগামী বছরের মে মাস পর্যন্ত রয়েছে। তবে ম্যানেজমেন্ট সূত্রে খবর, আগামী উইন্টার ট্রান্সফার উইন্ডোতে রাহুল কেপিকে অন্য কোথাও পাঠানোর ব্যাপারে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। রাহুল কেপির বর্তমান ফর্ম এবং প্রতিভা তাকে আইএসএলের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় করে তুলেছে। সাইড লাইন থেকে ড্রিবলিং, ক্রসিং এবং উইংয়ের ওপর তার দক্ষতা তাকে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র বানিয়েছে। সম্প্রতি তার খেলার স্তরের উন্নতি এবং কেরালা ব্লাস্টার্সের জন্য গুরুত্বপূর্ণ অবদান তাকে আইএসএলের অন্যান্য ক্লাবগুলির নজরে এনেছে। কলকাতা ময়দানের দুই প্রধানের আগ্রহ। কলকাতা ময়দানে দুটি প্রধান ফুটবল ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা রাহুল কেপির ওপর আগ্রহ প্রকাশ করেছে। মোহনবাগান, যারা ইতিমধ্যেই নিজেদের শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে, কেপিকে দলে ফেরাতে চাইছে। তাদের জন্য কেপি একজন সেরা বিকল্প হতে পারে, বিশেষত এমন সময় যখন তাদের কিছু মূল খেলোয়াড় আঘাতে ভুগছেন। ইস্টবেঙ্গলও একইভাবে কেপিকে তাদের স্কোয়াডে দেখতে আগ্রহী, কারণ তারা দলের আক্রমণ ভাগে নতুন শক্তি আনতে যাচ্ছে। বেঙ্গালুরু এফসির আগ্রহ। অন্যদিকে বেঙ্গালুরু এফসিও কেপির প্রতি আগ্রহ দেখাচ্ছে। বেঙ্গালুরু এফসি দীর্ঘদিন ধরে শক্তিশালী উইঙ্গারের জন্য খোঁজ করছে এবং কেপি তাদের স্কোয়াডে মানানসই হতে পারে। বেঙ্গালুরু, যারা বর্তমানে লিগে শক্তিশালী অবস্থানে রয়েছে, আগামী মরশুমে আরও শক্তিশালী হতে চায়। কেপির দক্ষতা এবং গতির সঙ্গে তার আক্রমণ শক্তি আরও বাড়ানো সম্ভব। ট্রান্সফার উইন্ডো এবং কেরালা ব্লাস্টার্সের ভবিষ্যৎ। আগামী ট্রান্সফার উইন্ডোটি কেরালা ব্লাস্টার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি তারা রাহুল কেপিকে হারায়, তবে তাদের আক্রমণ ভাগের বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে কেপি নিজে কেরালা ব্লাস্টার্সে থাকতে চান কিনা তা এখনও পরিষ্কার নয়। তার ওপর দলের বাইরের ক্লাবগুলির আগ্রহ তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। কেরালা ব্লাস্টার্সের পক্ষে রাহুল কেপি গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়। তার গতিশীলতা, প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ক্ষমতা তাকে দলের জন্য অপরিহার্য করেছে। তিনি ম্যাচে যেভাবে চ্যালেঞ্জ গ্রহণ করেন তা দলের আক্রমণের গতিকে ত্বরান্বিত করেছে। তিনি ঘরের মাঠে বা বাইরে যেখানেই খেলেন না কেন, তার উপস্থিতি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় হলো ট্রান্সফার উইন্ডো চলাকালীন কেপি কোথায় যাবেন। কেরালা